হঠাৎ একদিন গভীর রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্যে দেখা গেল এক ভয়ঙ্কর হাঁস ভূত। সে এদিক ওদিক হাঁটছিল আর গর্জন করছিল, কে কে এখানে? সেই জঙ্গলে ছিল অনেক হাঁসের বসবাস। তাদের রাজা ছিল শক্তিশালী সিংহ মহারাজ। তিনি খুব সাহসী ছিলেন। কোনো শেয়াল বা শত্রু জঙ্গলে ঢুকলেই তিনি তাকে তাড়িয়ে দিতেন, কারণ তিনি চাইতেন না তার বনের কোনো প্রাণী বা প্রিয় হাঁসগুলোর ক্ষতি হোক। একদিন এক চালাক শেয়াল নিয়ম না জেনেই সেই জঙ্গলে ঢুকে পড়ল। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সে সামনে গিয়ে দেখল একটি মৃত সিংহের কঙ্কাল পড়ে আছে। শেয়াল অবাক হয়ে বলল, আরে, এই সিংহটা তো একদম তাজা মনে হচ্ছে। আমারও তো খুব ক্ষুধা পেয়েছে। আমি যদি এটা খেয়ে ফেলি তাহলে তো দারুণ হয়। সে ভাবল, কেউ দেখার আগেই খেয়ে ফেলে পালিয়ে যাব। কিন্তু ঠিক তখনই হঠাৎ সে ভয়ঙ্কর গর্জন শুনতে পেল। এটা তো সিংহের আওয়াজ। নিশ্চয়ই সিংহটা এদিকে আসছে। এখন যদি সে আমাকে দেখে ফেলে তাহলে তো আমার মরণ নিশ্চিত। ভয়ে কাঁপতে কাঁপতে শেয়াল ভাবতে লাগলো, কিভাবে বাঁচা যায়। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সিংহ কাছে আসতেই শেয়াল জোরে জোরে বলতে শুরু করলো, আহা, সিংহের মাংস কতই না সুস্বাদু। একটা সিংহ খেয়ে তো আমার পেটই ভরেনি। যদি আরেকটা সিংহ পেতাম তাহলে আজকের ভোজনটা জমে যেত। আগে তার মুন্ডুটা চিবিয়ে খেতাম, তারপর তাজা মাংস। উফ, ভাবতেই জিভে জল আসছে। আর যদি 2-4টা সিংহ পেতাম তাহলে তাদের মাংস শুকিয়ে শুটকি বানিয়ে। উফ, আজ আমি তো কোনো সিংহই দেখতে পাচ্ছি না। আজ অন্তত 2টো সিংহ খাবই, যাই হোক না কেন। এই প্রথম সিংহকে শিয়াল দেখলাম। এই যে সরাসরি সিংহের মাংস খাচ্ছে। একটা সিংহ খেয়েও নাকি তার পেট ভরেনি, আরো 3টা সিংহ খাওয়ার কথা বলছে। ভাগ্যটা ভালো আমি ওর সামনে পড়িনি। আমাদের জঙ্গলে এমন হিংস্র শিয়াল এলো কোথা থেকে? হে বনরাজ্যের মালিক, এবার আমাকে এই শিয়ালের হাত থেকে বাঁচাও। এই কথা বলেই সিংহ মহারাজ লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সবকিছু লুকিয়ে লুকিয়ে শুনছিল এক রাজহাঁস। সে ভাবল, আরে, এই শিয়াল তো অনেক চালাক। কিভাবে আমাদের সিংহ মহারাজকে বোকা বানালো? যদি আমি এই খবরটা মহারাজকে বলে দিই তাহলে তিনি খুশি হবেন, আর পুরো বনে আমি সম্মান পাব। এই ভেবে হাঁস দ্রুত সিংহের গুহার দিকে রওনা দিল। হাঁসকে এত তাড়াহুড়া করতে দেখে শিয়াল সন্দেহ করল, আরে, এই হাঁসটা সিংহের গুহার দিকে যাচ্ছে কেন? নাকি সব বুঝে ফেলেছে? যদি সিংহকে বলে দেয় তাহলে তো আমার সর্বনাশ। এদিকে হাঁস গিয়ে দেখে সিংহ মহারাজ ভয়ে কাঁপছে। হাঁস বলল, মহারাজ, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি এসেছি শিয়ালের আসল সত্যটা বলতেতে। সিংহ বলল, যা বলার তাড়াতাড়ি বল, আমি খুব ভয় পেয়েছি। ওই শিয়াল নাকি সব সিংহকে খেয়ে ফেলছে। তখন হাঁস বলল, মহারাজ, আপনি কি করে একটা ছোট শিয়ালের কাছে বোকা হতে পারেন? ও আপনার সাথে চালাকি করেছে। আপনি আমার সাথে চলুন, গিয়ে একটা জোরে গর্জন করুন। দেখবেন শিয়াল ভয়ে পালিয়ে যাবে। আপনি যদি ভয় পান তাহলে আমরা ছোট প্রাণীরা কি করব? সিংহ বলল, না হাঁস, আমি তোমার কথা বিশ্বাস করছি না। সে একটার পর একটা সিংহ খাওয়ার কথা বলছিল। আমি নিজের চোখে দেখেছি সে একটা সিংহকে মেরে খাচ্ছিল। আমি আবার সেখানে গিয়ে নিজের জীবন দিতে পারবো না। হাঁস বলল, মহারাজ, আপনি জঙ্গলের রাজা। যদি সবাই আপনাকে ভীতু সিংহ বলে ডাকে তাহলে আপনার সম্মান থাকবে? চলুন, আপনি গর্জন করলে শিয়াল আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইবে। এই কথা শুনে সিংহ রেগে গেল। না, আমি ভীতু নই, আমি শক্তিশালী। চলো, আজ আমি ওই শিয়ালকে শিকার করব। হয়তো আপনি জানেন না, দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এখনই রং পেন্সিল টুনস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার নাম লিখুন। তাহলে আপনার নাম আমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হবে। সবাই তো জানে।
এবার আমাকে একটু কথা বলতে দাও। হ্যালো বন্ধুরা, আপনার নাম আমাদের পরবর্তী কার্টুনে দেখতে চাইলে এখনই কমেন্টে আপনার নাম লিখে ফেলুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না করেন।